নমস্কার, আমি জয়ন্ত দাস আর তোমরা দেখছো অঙ্ক স্পার্ক চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বসে দেখি 10.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটারই 7-এর দাগের পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 8-এর দাগের থেকে 5-6টা করে দেবো, যেহেতু ডিটেলস বোঝাতে টাইম লাগে, অঙ্কটা বোঝাবো তোমাদের, অঙ্কটা কীভাবে হচ্ছে সেটা দেখতে পাবে তোমরা এখানে, সেই জন্য টাইম লাগবে। তাই আমি তোমাদের হিসাব তো করেই রেখেছি, আগে ভিডিওতে বলেছি যে পার্ট পার্ট করে দেবো। আজকে 5-6টা তোমাদের অঙ্ক আমি করে দেবো। তো 8-এর দাগেটা দেখো কি বলছে। আমার একটা বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে তাহলে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করে হিসাব করে দেখি। অর্থাৎ খুব সিম্পল অঙ্ক, এটা কিন্তু বোঝার চেষ্টা করো যে 8-এর দাগে আমার একটা বই কিনছে, বইটা লিখিত মূল্য যা বটে সেটা থেকে 25% ছাড়ে সে কিনছে। দেখা গেল সে যদি ওই লিখিত মূল্য যেটা লেখা রয়েছে সেইটাতেই বিক্রি করতো, তাহলে লাভটা কত হতো সেটা জানতে চাই। তাহলে দেখো, আমরা লিখিত মূল্য জানি না, ওই জন্য আমরা ধরে নিচ্ছি লিখিত মূল্য সমান লিখিত মূল্য বা ধার্য মূল্য একই, তোমরা জানো লিখিত মূল্য সমান x টাকা। এইবার এর উপর 25% যদি ছাড় দেয় তাহলে কত হবে বিক্রয় মূল্য। তাহলে 25% ছাড় দিলে বিক্রয় মূল্য হয় সমান, বিক্রয় মূল্য সমান কত হবে তোমরা জানো, এর উপর 25% ছাড় দিচ্ছে মানে এইটা মাইনাস x ইন্টু 25/100, তাই তো। এইগুলো কেন হচ্ছে না হচ্ছে এগুলো আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এর উপর ছাড় দিচ্ছে, এর উপর 25% ছাড় মানে এইটা x ইন্টু 25/100, এই টাকাটা ছাড় দিচ্ছে। তাহলে এর থেকে ছাড় দিচ্ছে, তাহলে যে টাকাটা ছাড় দিচ্ছে সেটা যদি ধার্য, অর্থাৎ ধার্য মূল্য থেকে যেটা ধার্য মূল্যের উপর যে টাকাটা ছাড় দিচ্ছে সেই টাকাটা ধার্য মূল্য থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবে, এটাই আমরা জানি। তাহলে দেখো এটা 25 টাকা 25 4 100, আলটিমেটলি কত দাঁড়াচ্ছে x মাইনাস x, মানে এটা গুণ হয়ে যায় তাহলে x/4 টাকা। তাহলে সমান সমান এটা একেবারে আমি করে দিচ্ছি, তাহলে 4x মাইনাস x মানে হচ্ছে 3x/4 টাকা। এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এই টাকাতে বইটা বিক্রি করেছে। কিন্তু বলছে এখানে একটা কিন্তু দিয়েছে যে বইটা যদি এই ধার্য মূল্যেই বিক্রি করত, মানে এই x টাকাতেই বিক্রি করত, তাহলে তার কত লাভ হতো। লাভটা অবশ্যই বেশি হবে, তার কারণ এই ধার্য মূল্যটা এখন বিক্রয় মূল্য। তাহলে লেখো এবার কি লিখবো, দেখো যে লিখিত মূল্যে এই বইটি বিক্রি করলে লিখিত মূল্যেই বিক্রি করলে লাভ হবে সমান, তাহলে দেখো এই লিখিত মূল্যটা এখন বিক্রয় মূল্য, আর এইটার ক্ষেত্রে তাহলে লাভ কত হবে, এইটা মাইনাস এইটা করব, তাই তো। তাহলে দেখো x মাইনাস 3x/4 এই টাকাটার লাভ হচ্ছে, কারণ আমরা ধর্ম কিছু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে লাভ, যেহেতু এখন এই টাকাটাই ও কিনে নিয়েছে তাহলে এটা ক্রয় মূল্য, আর এখন এই টাকা বিকছে এটা বিক্রয় মূল্য, এখন উল্টো হয়ে গেছে, তাই না। তাই সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 4x মাইনাস 3x মানে x/4 টাকা, এই টাকাটা এর লাভ হচ্ছে। তাহলে অর্থাৎ শতকরা লাভ সমান করো, শতকরা লাভ সমান কি হচ্ছে, লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য, এটা হচ্ছে মোট লাভ। তাহলে x/4 ডিভাইডেড বাই কি হচ্ছে, ডিভাইডেড বাই ক্রয় মূল্য মানে হচ্ছে 3x/4 ইন্টু 100% হয়, এটা তোমরা প্রত্যেকে জানো, তাই তো। তাহলে এটা কি হয়ে যাবে x/4, এটা ইন্টু হয়ে যাবে, এটা 4/3x হয়ে যাবে, এটা ইন্টু 100% হয়ে গেল। তাহলে এই 4 একে 4 ক্যান্সেল আউট হয়ে গেল, x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 103 বেঁচে রয়েছে, মানে 100/3, তাহলে 100/3% মানে কত, 3 33 সং 99, 33 পূর্ণ 1/3%, এটা তোমাদের অ্যান্সার। এবার তোমাদের মনে হতে পারে দাদা কি করে হয়ে গেল এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য। ব্যাপারটা হচ্ছে তুমি মনে করো আমার কাছে একটা বই কিনলে যেটা আমার ধার্য মূল্য হচ্ছে x টাকা, আমি তোমাকে সে তার উপর 25% ছাড় দিলাম, নিয়ে তোমাকে আমি বেচলাম এই টাকাতে। তাহলে তুমি যে আমার কাছে কিনলে তার মানে এই টাকাটা তোমার ক্রয় মূল্য, তুমি কিনছো এই টাকাতে, নিয়ে পরে তুমি বেচে দিচ্ছ এই টাকাতে, বুঝতে পারলাম। তাহলে এখন তোমার এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য, সেটাই করলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ, আর মোট শতকরা লাভ সমান আমরা ফর্মুলা জানি যে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সেটা করে আমরা ইজিলি এটা বের করতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো চলো নেক্সট যে অঙ্ক রয়েছে অর্থাৎ 9 দাগের অঙ্ক সেটাতে যাওয়া যাক। এভাবে বুঝে করবে, খুব ইজিলি কিন্তু তোমাদের হয়ে যাবে, মানে খুব একটা কঠিন কিছু না কিন্তু। বেশ, এবার দেখো 9 অঙ্কটা কি বলছে। নিয়ম হচ্ছে যা প্রতিদিন প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে,
কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতি ডিম 6 টাকা করে বিক্রি করলে নিয়মত চাচার শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে। কিভাবে করব? খুব ইজিলি আমরা কিন্তু এখানে করতে পারবো। তাহলে দেখো, বোঝার চেষ্টা করো যে নিয়মত চাচা কি করেছে, 150টা ডিম কিনেছে 5 টাকা দরে। তাহলে লিখবো 150টি ডিমের মোট দাম সমান 5 টাকা দরে। তাহলে কি হচ্ছে 150 ইন্টু 5 টাকা, তাই তো? এই টাকাটা আমার মোট দাম বেরিয়ে যাচ্ছে। তাহলে 5 × 75 মানে 750 টাকার ডিম আমার নিয়মত চাচা কিনেছে। কিন্তু ও বাড়ি আনতে আনতে দেখছে কি হয়েছে, কি দেখছে যে ওর 7টা ডিম পচা এবং 8টা ফেটে গেছে। তাহলে সেই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে লেখো এখন নষ্ট ডিম সমান নষ্ট ডিম বাদে ভালো ডিম পড়ে আছে সমান ভালো ডিম পড়ে আছে সমান পড়ে আমি এক লাইনে করে দিচ্ছি এটা। তাহলে পড়ে আছে সমান নষ্ট কটা হয়েছে, আমার টোটাল কিনেছে 150টা। তাহলে 150 থেকে কটা বাদ যাবে? যেগুলো আমার নষ্ট হয়ে গেছে, মানে 7টা পচে গেছে, 8টা ফেটে গেছে, তাই তো? এই টাকাটা মানে এইটি বোঝাতে চেষ্টা করতে পারলাম। তাহলে 150 মাইনাস 8 আর 7 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 15। তাহলে সমান সমান এটা হয়ে যাবে 5 এর সাথে 1 2 3 135টা ওর ভালো ডিম পড়ে রয়েছে। 135টা ভালো ডিম পড়ে রয়েছে। এবার এই ডিমটা ও চাইছে 6 টাকা করে বিক্রি করবে। তাহলে এই আর এখন লিখবো যে তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান কত টাকা করে বলেছে? 6 টাকা করে বিকবে। তাহলে 135 ইন্টু 6 এই টাকাটা হিসাব করো। 6 5 30 0 হাতে 3 6 3 18 3 21 1 হাতে থাকলো 2 6 কে 6 2 8 মানে 810 টাকা। তাহলে দেখো 150টা ডিম কিনেছিল 5 টাকা ধরে 750 টাকা ওর খরচ হয়েছিল। ডিম নষ্ট হয়ে গেল 15টা, তারপরে 135টা ভালো ডিম বেঁচে আছে, সেটা 6 টাকা ধরে বিক্রি করছে। ওর বিক্রয় মূল্য মানে যে টাকা বিক্রি করছে দেখছে 810 টাকা হয়েছে। তাহলে লাভ হলো না লোকসান হলো? এখানে অবভিয়াসলি তারা বলতে পারবে লাভ হলো। তাহলে অতএব লাভ সমান কি আমরা জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 810 মাইনাস 750 টাকা, তাই তো? তাহলে সমান সমান কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 0 5 করে 6 11 থেকে একসাথে। তাহলে 60 টাকা ওর লাভ হচ্ছে। 60 টাকা যেই লাভ হচ্ছে তুমি শতকরা লাভ ইজিলি বার করতে পারো। তাহলে অতএব শতকরা লাভ সমান ফর্মুলা কি, মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এই শূন্য ঘেঁচাং করে দাও। কয় দিয়ে কাটবে? 5 দিয়ে। 5 15 75, 5 20 100, আবার কাটো 5 দিয়ে, 5 4 20, 5 3 15, আবার কাটো 3 দিয়ে, 3 2 6। তাহলে কত হচ্ছে? 4 2 8%। তাহলে ওর লাভ দাঁড়াচ্ছে 8% সবকিছু খরচ খরচা বাদ দিয়ে। তাহলে আশা করি 9 অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারলে। কোথাও অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এর পরের অঙ্কটা যেটা রয়েছে 10 নম্বর অঙ্ক, সেইটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বেশ, এবার 10 নম্বরটা কি বলছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হয় তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে হিসাব করে দেখি। এটা খুব সহজ অঙ্ক, কিন্তু জিনিসটাকে বুঝে করতে হবে। তাহলে একদম পাই টু পাই কত দাগে হবে? এটা 10 এর দাগে হবে। বেশ, তুমি ধরে নাও খেলনাটির ক্রয় মূল্য x টাকা। খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা, এটা তুমি ধরে নিচ্ছ। এবার বোঝার চেষ্টা করো, বলছে তিনি ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন? ক্রয় মূল্যের উপর তিনি ছাড় দিচ্ছেন 5%। মানে সরি, একটি খেলনা ক্রয় মূল্য মানে খেলনাটা 5% লাভে বিক্রি করলো। 5% লাভে মানে কি? ক্রয় মূল্যের উপর 5%, তার মানে হচ্ছে দেখো 5% লাভে বিক্রি করলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে সমান, বিক্রয় মূল্য সমান কত হবে? x প্লাস x ইন্টু 5/100। কেন এটা হলো তোমরা অলরেডি জানো, এটা আমি আর ডিটেলসে আর বলতে যাচ্ছি না। তাহলে 5 একে 5 20 100, তাহলে সমান হচ্ছে x প্লাস x/20 টাকা। এটা সমান সমান কত হয়ে যাচ্ছে? 20x আর 1, তাহলে 21x বাই, ভালো করে লিখলে তোমাদের কনফিউজ হয়ে যাবে।
তাহলে 21x/20 টাকা। এই টাকাটা আমার বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্যের উপর 5% লাভ করে। এবার টুইস্ট কি বলেছে সেটা শোনো। যদি ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে তার 10% লাভ হতো। তাহলে বোঝার চেষ্টা করো, লেখো ক্রয় মূল্য 20% কম হলে হয় মানে নতুন ক্রয় মূল্য হয় সময়। তাহলে ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকার উপর আমার যদি 10% 20% কম হয়, তাহলে x মাইনাস x ইন্টু 20/100। এটা তোমাদের কাছে বোঝাতে হবে না কি করে হচ্ছে টাকা। তাহলে এই শূন্য কাটলো, 2 একে 2, 2 5 10। তার মানে হচ্ছে x মাইনাস x/5 টাকা। এটা কত হচ্ছে 5x মাইনাস x, মানে হচ্ছে 4x/5 টাকা। এই টাকাটা আমার হচ্ছে বিক্রয় মূল্যের উপর, আমার হচ্ছে নতুন ক্রয় মূল্য। এই টাকাটা মানে ক্রয় মূল্য যদি 20% কম নিচ্ছে, তাহলে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে নতুনটা এইটা 4x/5। আবার বলা হচ্ছে বিক্রয় মূল্য 34 টাকা কম। তাহলে আবার দেখো, আবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে, 34 টাকা কম হলে হয় মানে নতুন বিক্রয় মূল্য আর কি। এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এরটা 34 টাকা কম মানে 21x/20 মাইনাস 34, তাই তো? এই টাকাটা আমার কম। তাহলে এই টাকাটা যদি আমার কম হয়ে থাকে, তাহলে এই টাকাটাই আমার নতুন বিক্রয় মূল্য। এবার দেখো, বোঝার চেষ্টা করো, আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে আমি লাভ বের করবো, শতকরা লাভ বের করবো। শতকরা লাভ আমার যেটা বেরোবে সেটাই আমার 10-এর সাথে সমান হবে। কেন কি? কারণ বলেই দিয়েছে যে ক্রয় মূল্য 20% কম আর বিক্রয় মূল্য 34 টাকা কম হলে যেটা হচ্ছে আমার শতকরা লাভ, সেটা আমার লাভটা 10% লাভ হচ্ছে। তাহলে ওটা আমি শতকরা লাভ বের করবো, 10-এর সাথে সমান করবো, হয়ে যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে এখনই বলো, আমি আবার তোমাদের ক্লিয়ার করে দেবো। তাহলে এখন লাভটা বের করো। তাহলে অতএব লাভ সমান, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 21x/20 মাইনাস 34 মাইনাস ক্রয় মূল্য মাইনাস 4x/5। এই টাকাটা আমার হয়ে যাচ্ছে কি? এই টাকাটা হয়ে যাচ্ছে আমার মানে লাভ। তাহলে টাকা করলাম। ক্লিয়ার হলো কি না আমাকে জানাও। বেশ, তাহলে একটু উপর দিকে মুছে দিলাম। এবার দেখো, তাহলে এই হিসাবটা করো, এটাকে সিম্পলিফাই করেও করতে পারো। আচ্ছা, সিম্পলিফাই করে দেখাই। আমি এই জিনিসটাকে এইভাবে লিখছি, হ্যাঁ, 21x/20 মাইনাস 4x/5 মাইনাস 34। ঠিক আছে, একটা জিনিস দেখো, এইখানে যেটা আমি করতে পারি, আমি জিনিসটাকে সাজিয়ে নিলাম। তাহলে আমার লসাগু কত হচ্ছে বলতো? লসাগু হচ্ছে 20। তাহলে 20 যদি লসাগু হয় আমার, তাহলে 20 একে 20 মানে হচ্ছে 21x। আর দেখো 5 4 এ 20 আর 4 4 এ 16x। আর এটা হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 680। তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে? 21x থেকে যদি 16x বাদ দাও, তাহলে 16 আর 5 এ 21x, তাহলে 5x মাইনাস 680 ডিভাইডেড বাই 20। আচ্ছা, এইখান থেকে দেখো আরেকটা জিনিস আমি সিম্পলিফাই করে দিতে পারি। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো 5 কমন যাচ্ছে। তাহলে 5 যদি কমন যায়, তাহলে x মাইনাস, দেখো 5 একে 5, ঠিক আছে, 5 একে 5, 1 18 হয়ে যাচ্ছে, 5 3 এ 15, 3 5 6 30, 134 ডিভাইডেড বাই 20। এটা কাটাকাটি করো, 5 4 20, মানে সিম্পলিফাই করে নিলাম আর কি। তাহলে x মাইনাস 136 ডিভাইডেড বাই 4। যত তুমি সিম্পলিফাই করতে পারো সেটা তোমার ইচ্ছা আর কি। তাহলে এইটা হয়ে গেল আমার টাকা। ঠিক আছে, এইটা যেই টাকা হয়ে গেল, এবার মানে টাকা বলতে কি আমার লাভ দাঁড়ালো। তাই শতকরা লাভ বের করবো। তাহলে অতএব শর্তে করে দিচ্ছি একেবারে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। শতকরা লাভের ফর্মুলা কি? মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে 100x এটা হচ্ছে লাভ, তাহলে বাই 4 বাই ক্রয় মূল্য মানে কত? 4x/5 ইন্টু 100%। করবো না, 100% দেবো না। এটাই হচ্ছে আমার 10-এর সাথে সমান হবে। এইটাই হচ্ছে স্ট্রাকচার। শতকরা লাভ সমান 10-এর সাথে সমান, বাস হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে বা x মাইনাস 136 ডিভাইডেড বাই 4, এটা ভাগ হয়ে উল্টে যায়, তাহলে 5/4x, তাই তো, ইজ ইকুয়াল টু 10। এই জিনিসটা কিন্তু আমার হলো। এইবার সরি, একটা 100 আছে, তাহলে ইজ ইকুয়াল টু আমি করলাম 10/100, মানে এই 100টাকে আমি ওইদিকে চলে গেলাম বাই আকারে গেল, তাহলে এই 0 0 কেটে দিলাম। তো দেখো এখানে কি হচ্ছে, তাহলে বা এখানে দেখো x মাইনাস 130x, তাই তো, মানে এটা আলটিমেটলি আমার গুণই হচ্ছে। তাহলে এই দুটো গুণ করে দাও। তাহলে যদি গুণ করো তাহলে কত হচ্ছে বলো তো? এখানে যদি পাশাপাশি দুটোকে গুণ করে দাও, তাহলে একই দাঁড়াচ্ছে। মানে আমাদের খুব একটা কি সুবিধা হলো এখানে আমার এটা করে? যাই হোক, বাদ দাও। তাহলে গুণ করে দাও। তাহলে এটা কি হচ্ছে? ওপরটার সাথে ওপরটা গুণ, তাহলে 5x মাইনাস 5 6 30 না, তাহলে 3
5 3 15 3 18 18 5 5 680 ডিভাইড বাই 16x সমান সমান 1/10। বেশ, এবার দেখো কোনাকুনি গুণ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? আমরা যদি কোনাকুনি গুণ করো তাহলে 50x মাইনাস 680 সমান সমান 16x, তাহলে বা 50x এই 16xটাকে এদিকে নিয়ে চলে মাইনাস 16x হয়ে গেল, আর এই মাইনাসটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে প্লাস 680, মানে x গুলোকে একদিকে সংখ্যাগুলোকে আরেকদিকে, তাহলে 6 আর 4 10 থাকলে 1 1 1 2 3 x সমান সমান 680, তাহলে বা x ইজ ইকুয়াল টু 680 ডিভাইড বাই 34, তাহলে 34 দুগুণে 68, তাই তো? সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। দেখো একটা মিস্টেক কি হয়েছে বলো তো, কোনাকুনি যখন গুণ করছি তাহলে 50x যেমন হয়েছে, এই 680টা এটা আর একটা শূন্য বাড়বে না, যেহেতু গুণ হচ্ছে, তাই না? তাই আর একটা শূন্য বাড়বে, তাহলে সেইটা হয়ে যাচ্ছে 200। তাহলে অতএব x সমান কত দাঁড়াচ্ছে? 200। তাহলে আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে সেই আনসারটা আমাদের বেরোলো 200 টাকা। এটাই হয়ে যাচ্ছে তোমাদের অঙ্ক আনসার 10-এর দাগের অঙ্কটা, যে খেলনাটি ক্রয় মূল্য কত। আশা করি তোমরা বুঝতে পারলে, এইভাবে বুঝে বুঝে করবে, হয়ে যাবে। এই লাভ ক্ষতির অঙ্ক ক্লাস 9-এর মানে খুব জটিল লাগতে পারে, সেটা আমাদেরও লাগতো, এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বেশ, এবার 11 অঙ্কটা কি বলতে থাকবো? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এই অঙ্কটা কীভাবে করবো? সহজ অঙ্ক এটা, মানে খুব ইজিলি তুমি করতে পারবে, এটা বোঝার চেষ্টা করো। ও কি করছে? টাকায় 12টা জিনিস কিনছে, মানে 12টা জিনিস কিনছে 1 টাকাতে। তাহলে লিখতে পারি 12টি জিনিসের বিক্রয় মূল্য, মানে বিক্রি করছে কিন্তু, বিক্রয় মূল্য সমান হচ্ছে 1 টাকা, তাই তো? 1 টাকা, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? অবভিয়াসলি 1/12 টাকা। এটা তোমার ওয়েটিং নিয়ে সেই ছোটবেলা থেকে করে আসছো। তাহলে একটা জিনিসের তুমি বিক্রয় মূল্যটা পেয়ে গেলে, ক্রয় মূল্যটা তুমি জানো না, সেটাই করো। ধরে নাও একটি জিনিসের ক্রয় মূল্য সমান x টাকা, এটা তুমি ধরে নিচ্ছ, তাই তো? এবার কি বলছে দেখো, এইটা বলছে যদি বিক্রি করো, মানে তুমি এখানে অঙ্কটা কি বলছে দেখো, যে তোমার কিন্তু 4% ক্ষতি হচ্ছে, মানে 1 টাকা যদি 12টা জিনিস বিক্রি করো তাহলে 4% ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যটা 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য আমরা একটা জিনিসের ক্ষেত্রে করছি কিন্তু, হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য এর থেকে 4% ক্ষতি, মানে এর থেকে ক্রয় মূল্য থেকে কমে বিক্রি করছে, তাহলে x মাইনাস x ইন্টু 4/100, 4% ক্ষতি হয়ে যাচ্ছে টাকা, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে x মাইনাস এটা 4/25, তাহলে মাইনাস x/25, তাহলে এইটা যদি করো তাহলে কত হচ্ছে? 25 মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে 24x/25 টাকা, এই টাকা। তাহলে অতএব দেখো আমরা তো একটা জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেছি, এটাও পেয়ে গেছে, তাহলে এইটা এর সাথে সমান হবে, এটাই তো অবভিয়াসলি হচ্ছে। তাহলে অতএব শর্তে 24x ডিভাইডেড বাই 25 সমান সমান 1/12 হিসাব করো। তাহলে বা এক্ষেত্রে কি হচ্ছে দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি যদি এটা একেবারে করে দিই তাহলে কি হবে, সেই জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা আমি এই এক্সটা ইনটু এক্স, তার মানে এইরকম আছে, তাহলে এই এক্সটা শুধু কি হবে, এটা যা আছে ওইদিকে গিয়ে উল্টে যাবে, তাহলে এক্স সমান 1/12 ইন্টু 25/24, এটাই তো ব্যাপার। তার মানে কত? 25 ডিভাইডেড বাই 12 ইন্টু 24, এইটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, তাই তো? এক্স এর ভ্যালু মানে এই টাকাটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তুমি এক্সটা কি ধরেছিলে? ক্রয় মূল্য, তাহলে এই টাকাটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। কিন্তু এখন আমাদের অঙ্কটা শেষ হয়নি, তাই ওপরটা আমি সামান্য মুছে নিচ্ছি, হ্যাঁ, ওপরটা আমি সামান্য মুছে নিচ্ছি। এই টাকাটা আমার ক্রয় মূল্য বেরিয়েছে এক্সট্রা, ঠিক আছে? দেখো এর পরেরটা কি বলেছে, পরের পয়েন্টটা দেখো, ওটা বলছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ। তাহলে 44% লাভ যদি করতে চাই, আমি যদি 44% লাভ করতে চাই, তাহলে আমাকে ক টাকায় বেচতে হবে? জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি 44 টাকায় বিক্রি করতে চাই, তাহলে আমাকে ক টাকায় বেচতে হবে? দেখো ভালো করে, তাহলে অতএব 44% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হয় সমান, বিক্রয় মূল্য হয়, তাহলে 44% লাভে বিক্রি করছি, আর এইটা আমার এখন বেরিয়েছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যর থেকে 44% লাভে মানে হচ্ছে 25/12 ইন্টু 24 প্লাস
25/12 ইন্টু 24 ইন্টু 44/100। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে জিনিসটা আমি করলাম, এইটা আমার ধরে নিচ্ছে, এটা আমার ক্রয় মূল্য বেরিয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে 40% লাভ করতে গেলে কি হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 40%, এটা ইন্টু এটা। তাহলে তাহলে এটার সাথে কাটাকাটি করো, কি হচ্ছে দেখো, কাটাকাটি যাবে তো? তাহলে দেখো 25 4 100, 4 11 44, তাই তো? তাহলে সমান সমান হয়ে যাচ্ছে 25/12 ইন্টু 24 প্লাস 11/12 ইন্টু 24। তার মানে কি হচ্ছে, এইখানে কত সিম্পল ভাবে আমরা করতে পারি দেখো। তাহলে 1/12 ইন্টু 24 যদি তুমি কমন নাও, তাহলে এটা হবে 25 প্লাস 11। তাহলে কি হয়ে যাচ্ছে 1/12 ইন্টু 24 ইন্টু 25 আর 11 যদি তুমি গুণ কর, যোগ করো, তাহলে কত হচ্ছে 36। 12 3 দেখো 36 হয়ে যাচ্ছে, আবার 3 8 24, তাহলে 1/8। তাহলে এই টাকাটা তোমার বিক্রয় মূল্য হতে হবে যদি তুমি 44% লাভ করতে চাও। কিন্তু আমাদের তো এটা চাইনি, অ্যান্সার আমাদের এটা চাইনি। আমাদের অ্যান্সার কি চেয়েছে, 11 অঙ্কটা বলে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এইটা কিন্তু আমাদের একটা জিনিসের বিক্রয় মূল্য। তাহলে এইখানটা আমি করছি, লেখো যে 1/8টা মানে 1/8 মানে এটা বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা বিক্রয় মানে সরি আমি ভুল বললাম তোমাকে, যে আমার তো এটা বিক্রয় মূল্য বেরিয়েছে এই টাকা। তাহলে এইটা কটা জিনিসের বিক্রয় মূল্য? তাহলে এইটা হচ্ছে এইটা লিখবো যে আচ্ছা এই টাকা 1/8 টাকা একটি জিনিসের বিক্রয় মূল্য, তাই তো? একটি জিনিসের বিক্রয় মূল্য, একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে 1 টাকায় কটা জিনিসের বিক্রয় মূল্য হবে? সেটা আমরা জিনিসটাকে আসলে আমরা একটু ঘুরিয়ে দিই, মানে লেখাটা কি করবো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। যে লেখাটা আমি ভালো করে তোমাকে বলি যে 1/8 টাকা হয়, 1/8 টাকা বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় একটি জিনিসের, একটি জিনিসের। কিন্তু আমরা যেহেতু 1 টাকা করে 1 টাকা হিসাবে হিসাব করছি যে টাকায় কটা, সেই জন্য তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হবে কটা জিনিসের? তাহলে 1 ইন্টু, দেখো জিনিসটা উল্টে যাবে, যদি 1/8 টাকা বিক্রয় হলো এইটা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটা বাই 1/8, তার মানে কত 1 ইন্টু 8, তার মানে হচ্ছে 8। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য, একটা জিনিসের ক্রয় মূল্য মানে সরি 1 টাকা ক্রয় মূল্য হবে 8টা জিনিসের, এইটা। তাহলে সরি হ্যাঁ বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য। তাহলে এখানে যেটা আনসার জানতে চাই সেটা আমরা পেয়ে গেলাম, যে কি বলেছে যে উত্তরটা আমাদের যেটা লিখতে হবে 11 টাকার অঙ্কটা, যে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 1 টাকায় আমাদের 8টা জিনিস যদি বিক্রি করো তাহলে 44% লাভ হবে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই আনসার তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর পরের অঙ্কটা কি বলছে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তো এইটা আমি দেখি আর 1-2টো করে দিই, তোমাদের শেষ করে দেবো, পার্ট করেও করে দেবো, তো বেশি চাপ নেওয়া দরকার নেই, ধীরে ধীরে করো। তারপরে দেখো 12 অঙ্কটা কি বলছে। এবার আমাদের 12 অঙ্কটা দেখো কি বলছে, যে রমা বেশি দুটি শাড়ি তৈরি করছে, দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় 1:3 হলো, শাড়ি দুটি প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত, মানে উৎপাদন ব্যয় এত স্টার সাথে উৎপাদন ব্যয় কত, উৎপাদন ব্যয়টা জানা যাচ্ছে। খুব সহজ অঙ্ক, কিভাবে করব দেখো, উৎপাদন ব্যয় সমান 1:3 বলে দিয়েছি। তুমি ধরে নাও যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান x টাকা, এটা তুমি ধরে নাও, ঠিক আছে? এবার দ্বিতীয় এই উৎপাদন ব্যয়টা আমাদের ক্রয় মূল্য, এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় সমান হচ্ছে 3x টাকা। অনুপাত বলে দিয়েছি তাই আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে? এগুলো টাকা। তাহলে 15% লাভের ক্ষেত্রে, তাহলে 15% লাভে প্রথম শাড়ি, একটা শাড়ি 15% লাভ করছে আর একটাতে 20% লাভ করছে, সেটাই করবো। তাহলে 15% লাভে প্রথম শাড়ি ক্রয় মূল্য সমান কত হচ্ছে, x প্লাস x ইন্টু 15/100। এটা তুমি জানো, ওই জন্য তোমাকে বারবার বলছি না। তাহলে কত হচ্ছে, তাহলে প্রথম শাড়ির আমার এটা হয়ে যাচ্ছে যে 15x/100, মানে প্রথম শাড়ির আমার কিন্তু প্রথম শাড়ির ক্রয় মূল্য বলবো না, বিক্রয় মূল্য, ঠিক আছে? আমার যেহেতু এখানে বলে দিয়েছে যে প্রথম শাড়িটা আমি বিক্রি করছি 15% লাভে, যে বলে দিয়েছে, তাহলে রমেশ দুটি শাড়ি একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে আমার যদি এটা 15% লাভে হয় তাহলে কত হচ্ছে, এই যে এটা বললাম যেটা, তাহলে 5x
প্লাস এক্স ইন্টু 15/100, তাহলে 5 একে 5, 3 15, তাই তো? এই সরি ভুল করলাম এটা, 5 3 15, 5 20 100, তাহলে আমার আলটিমেট কত দাঁড়াচ্ছে? তোমার হয়ে যাচ্ছে তোমার দেখো 23x ডিভাইডেড বাই 20, এই টাকাটা দাঁড়াচ্ছে। এইটা আমার দাঁড়াচ্ছে প্রথম সারি মানে 15% লাভে প্রথম সারিটার বিক্রয় মূল্য, তাই তো? এবং দ্বিতীয় দুটো শাড়ি বিক্রয়, দ্বিতীয় শাড়িটার বিক্রয় মূল্য তাই বলেছে। অঙ্কটা আরও একবার ভালো করে দেখে নাও, 12টা, সেটা হচ্ছে আর একটা 20% লাভে নিয়ে মোট লাভ হচ্ছে এই টাকাটা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় শাড়িটা হচ্ছে 20% লাভে, দ্বিতীয় শাড়ি বিক্রয় মূল্য। আচ্ছা, 1 মিনিট, আর একটা জিনিস আমরা দেখে নিই ভালো করে, সেইটা হচ্ছে যে প্রথমটা 15% অপরটি 20% লাভে বিক্রি করে তার মোট লাভ হলো এইটা। একটু মিস্টেক হয়ে গেছে, দেখো একটু মিস্টেক হয়ে গেছে। সেইটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু বিক্রয় মূল্য বার করছি, কিন্তু বিক্রয় মূল্য আমাদের দরকার নেই, আমাদের মোট লাভটা দরকার। তো এইটা একটু মিস্টেক করলাম, সেই জন্য আমার একটু সন্দেহ লাগছিল যে প্রথম শাড়িটা বিক্রয় মূল্য কত হচ্ছে, আমাদের বিক্রয় মূল্য দরকার নেই, তাহলে প্রথম শাড়িটা লাভে দরকার, লাভ, তাহলে প্রথম শাড়ি লাভ সমান কি বলছে, যেটা ক্রয় মূল্য তার 15% লাভ, তার মানে হচ্ছে এক্স ইন্টু 15/100 টাকা। ব্যাপারটা বুঝতে পারলে? মনে করো তুমি 50 টাকায় কিনছো, 50-এর 15% লাভ, মানে 50 ইন্টু 15/100, সেটা করে সেটা শুধু লাভটা বেরোবে, সেটাই করছি। তাহলে হয়ে গেল এটা 15x/100 টাকা। ঠিক এইভাবে 20% লাভে দ্বিতীয় শাড়ির লাভ, হ্যাঁ, ওই জন্যই আমার একটু সন্দেহ লাগছিল। তাহলে লাভ সমান কি হচ্ছে 3x, তাহলে 3x ইন্টু 20/100 টাকা, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 60/100 টাকা, তাই তো? ওটাই তো হচ্ছে 60x কিন্তু। তাহলে অতএব শর্তে এবার দেখো কি বলেছে, যে 15x মানে ওই দুটো লাভ যোগ করে আমার কত টাকা লাভ হচ্ছে 60x/100, এটা সমান হচ্ছে 262.50, তাহলে বা এটা হয়ে যাচ্ছে 100, এটা হয়ে যাচ্ছে 15x, এটা হয়ে যাচ্ছে 60x, আর এটা হয়ে যাচ্ছে 26250 ডিভাইডেড বাই 100। কেন হচ্ছে? এই দশমিকটাকে উঠে দিলাম, তাহলে এই শূন্য কাটা গেল। তাহলে বা দেখো 15 যোগ আর 16 যদি যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে, এটা তোমার হচ্ছে 75x/100 সমান হচ্ছে 2625 ডিভাইডেড বাই 10, ঠিক আছে? এইটাকে এবার ক্যালকুলেশন করো, তাহলেই হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি করো তাহলে দেখো, তাহলে 75x কোনাকুনি গুণ, তাহলে 75 মানে 750x সমান হচ্ছে 2625 ইন্টু 100, তাই তো? তাহলে বা x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2625 ইন্টু 100 ডিভাইড বাই 750, একটা শূন্য কাটো, 5 2 10 করো, তাহলে 5 15 75 হলো, ঠিক আছে? আবার 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, 1 12, 5 2 10, 25, 5 5 25, আবার 3 দিয়ে এটাকে কাটবে মনে হচ্ছে, দেখো 3 1 কে 3 22 হয়ে যাবে, 3 7 21, 3 5 15, তাহলে 175 দুগুণে কত, 5 দুগুণে 10 জন্য তাহলে 1, আর থাকলেও 1, 7 দুগুণে 14 15 5 তাহলে 1, 2 2 3, 350 টাকা। তাহলে একটা x এর ভ্যালু আমরা কত পেলাম, একটা x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 350 টাকা। মানে x সমান আমরা কি ধরেছিলাম, যে প্রথম শাড়ি ধরেছিলাম x টাকা, তাহলে প্রথম শাড়ির উৎপাদন বাই x টাকা ধরেছিলাম, মানে হচ্ছে 350 টাকা। আর দ্বিতীয় শাড়ি ধরেছিলাম 3x, মানে 3 ইন্টু 350 মানে কত, 0 3 5 15 5 তাহলে 1, 3 2 আগে 10, 1050 টাকা। তাহলে এই দুটো আমার আনসার পেয়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে 12 পর্যন্তই থাক, মানে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেল আশা করি, কারণ ডিটেলসে বলতে সময় লাগছে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় মনে হচ্ছে আমি ভুল করেছি, অবশ্যই আমাকে জানাতে পারবো, আমি ভুল করতে পারি। মানে খুব একটা বড় টিচার বা আমি টিচার সেটাও নয়, কারণ আমি শুধু তোমাদের গাইডেন্স সেটাই বলেছি যে আমি তোমাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো। তাই যদি কোথাও মনে হয় আমার ভুল হয়েছে সেটা জানাবে। এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে, যাতে তাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, ধন্যবাদ সকলকে।